হচ্ছে আপনাকে সবথেকে বড় প্রশ্ন যে আপনি ধরুন গেরুয়া বসন পরে রয়েছেন, আপনার কিছু এরকম শিষ্যা রয়েছেন। এই যে আপনি একটা প্রফেশন বেছে নিয়েছেন, হ্যাঁ, এই প্রফেশনটা বলতে রাজি নই। হ্যাঁ? এটাকে প্রফেশন বলতে রাজি নই। কেন বলছেন রাজি নয়? কারণ এখান থেকে কোনো উপার্জন নেই। কে বলেছে উপার্জন নেই? আপনি খেয়ে থাকছেন, বাঁচছেন, ভালো জামা পরছেন, ভালো সাবান দিয়ে কাচ্ছেন। সন্তানের কি বেঁচে থাকার অধিকার নেই? আছে। কেউ যদি ঈশ্বরের নামে পয়সা দেয়, তার কি অধিকার নেই সেই সেটা পয়সাটা নেওয়ার? না, সেটা তো উপার্জন। একজন সাধক বা একজন সন্ন্যাসীর কি খাওয়া পড়া, ভালো থাকা, একটা ভালো কাপড় পরার কোনো অধিকার নেই? না, তার জন্য তো অর্থ লাগে। হ্যাঁ, অর্থ লাগে, অর্থ দেবে। সেটা অর্জন অর্থ করতে মানে মানুষ উপার্জন দেবে, মানুষ দেবে। হ্যাঁ, মানুষ দিচ্ছে। যদি মোৎসব করতে পারে, হ্যাঁ। 31 তারিখ 1 তারিখ বেলাল্লাপনা করতে পারে, মদের ফোয়ারা যদি উঠতে পারে, হ্যাঁ। ঈশ্বরের নামে কেন দান পড়বে না? কেন দান পড়বে না? না, সেই দানটাই তো অর্জন। এত দেশে, ভারত তো সাধু সন্তের দেশ, এত সমালোচনা হচ্ছে ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা। হ্যাঁ, আচ্ছা, ধর্ম যদি ব্যবসা হয়, আমি হ্যাঁ। ধরে নি মানুষের আবেগ, হ্যাঁ। ধর্ম কোনো ব্যবসা নয়, মানুষের আবেগ। এই যে ধর্ম কুম্ভ ব্যবসা। মেলা যদি ব্যবসা হয়েও থাকে, তাহলে অন্যায়টা কোথায় আছে? এই ব্যবসা না, করে তো এতগুলো পেট চলছে। না, না, স্বীকার করুন উপার্জন হচ্ছে। কেন স্বীকার করতে যাব? উপার্জন হচ্ছে, বেশ করেছে, হচ্ছে। আরো 100টা মন্দির হোক, ব্যাস। 100টা না, মন্দির না, হলে 1000 খানেক পেটে ভাত জুটবে, না, না, 5টা লোক চাকরি করে খেতে পারবে। তা ধর্ম ব্যবসায় অসুবিধাটা কি আছে? ধর্ম ব্যবসাটা হচ্ছে আমাদের দেশে গরিব মানুষ ট্যাক্স দেয় নুন কিনতে গিয়ে। আপনারা বলছেন হ্যাঁ। যদি আপনারা ট্যাগ না, করে আপনি স্বীকার করলেন ধর্ম ব্যবসা। কেন ধর্ম ব্যবসা অস্বীকারই বা করবো কেন? স্বীকারই বা করবো কারণ ইট ইজ আ ওয়ে অফ লাইফ। যদি আপনি মনে করেন যে এক অবৈতনিক বিদ্যালয়, তো বিদ্যালয়টা কেউ বানিয়েছে, হাওয়ায় তো হয়নি, না, তা কারুর দানে হয়েছে, সেটা শিক্ষার জন্য। শিক্ষার জন্য। তা এটা কি শিক্ষা নয়? আপনি কি শিক্ষা দিচ্ছেন? মানুষের জীবন বোধটা তার পাল্টে গেল, মানুষের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, মানুষের ভাবনা চিন্তাগুলো পাল্টে গেল। সেটাই তো তার সবচেয়ে বড় শিক্ষা। যে মানুষটা এতদিন ছটারিপুর দাসত্ব করেছে, সে বলছে আজ আর আমার কিছু চাই না, আমার আর প্রয়োজন নেই কিছু, আমি একটু শান্তি চাই, আনন্দ চাই, আমি টাকা পয়সা চাই না, আমার বেসিক নিডটুকু ফুলফিল হলেই হবে। এই তো আশ্রমিক জীবন। মানে আপনি শুধু মানুষকে কথা বলবেন, বোঝাবেন, মানুষকে ভয় দেখাবেন, না, দেবতা ভয় দেখানো। প্রেমের কথা বলি সবসময়। এটা প্রেমের কথা নয়। আপনি যদি অন্যকে ভালো করে ভালো না বাসেন, তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি অন্ধকারে পতিত হবেন। আপনাদের কথাগুলো লাইন ঠিক এইরকম কথার লাইন, প্রত্যেকটা কথার লাইন এইরকম।